কিরে ঝুলি তোর মাথা তোরে কি রে আর তুই কান দিচ্ছু কে? কোষ নে ভাই আর কোষ নে রে, পাদের ব্যারাম, সবই হয় পাদের ব্যারাম। তোর না হয় পাতের ব্যারাম সেটা না হয় আগে থেকেই জানি, কিন্তু তোর মাথা তোরে কি রে, ওরে কিসব করছু? বন্ধু রে তো আর কি কমো, আগে যখন পা দিচ্ছ না শুকলির লাগ ধরিচ্ছিল আর না হয় সরম পাচ্ছিল, কিন্তু আজকে যে ঘটনা ঘটছে সেটা তো সম্পূর্ণ আলাদা রে। তোর এগলে আমার পেছনে কথা ভাল লাগে না, যেটা হয়েছে সেটা খুলে কত তাহলেই তো হয়ে যায়। আচ্ছা লে তোকে আমি খুলেই কই, তুই আমার বন্ধু মানুষ, না খুলে কলেও তো লয়। দুঃখের কথা হলো জীবনে আমি সিনেমা হলও ঢুকিনি, কিন্তু এইবার যেহেতু শুকলির মুখে মুখে বরবাদ সিনেমার নাম শুনিচ্ছি, তাই আমিও চিন্তা করছি আমিও যাবো। যেই ভাবা সেই কাজ, আব্বা তোষকের তল থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে সিনেমা হল গেছি। তুই তো জানিস রে বন্ধু, প্রতি মিনিটে ছোট বড় 90টা পাত মারি, তুই প্রথম প্রথম পাট আটকে থসনো, ভাবনো যে আশেপাশে শুকলি তো আছে, পাত মেলা খারাপ কবি, ওই জন্য করে আটকে থুসি। পাত মারিস নি ভালো কথা বারে, তোর মাথা তো রেখে সেটা তো কিছু করছো না, খালি পাতের পেছাল পারিস কুমা, সেটা আগে কত। সবই আসবি রে বাবা, সবই আসবি, শুরু যেহেতু করছি শেষ তো আসবি, তুই ধৈর্য সহকারে শুনতো। আচ্ছা লে তারপর কি আছে ক? সিনেমা দেখা শুরু করছি 10 মিনিট ধরে, তাহলে 10 × 90 900, এই 900টা পাত যখন একটি হসে, জিঙ্কা একবারে মিসাইল যায় না, মিসাইল যায় যখন ম্যারিট পরে ক্যাঙ্কা হয় কাঁপিয়ে ওঠার শব্দ হয় বিশাল, সে সিংকে সিনেমা হলে একবারে কাঁপিয়ে উঠছে, আর শব্দ একটা বমের লাগানো হচ্ছে ঠাস। পাদের এতটাই চোট, সিনেমা হলের পর্দা পর্যন্ত আগুন লেগে গেছে। আবার পাত মারছিস তুই? তোর পাতে যে গন্ধ, তারপর কি হচ্ছে সেটা কত। তারপরে যা হসে সেগুলো কর কত লয়, তুই আমার বন্ধু ওই জন্য তো করছি। হ্যাঁ হ্যাঁ লে বোঝা পারছি ক। বন্ধুরে সিনেমা হলে যত দর্শক আসলো শুগলি বমি করতে করতে দৌড়, আর আমি ফ্যান ধরে ঝুলে আছি। তুই এগুলো কি করছু রে? তুই কখন ফ্যান ধরলু খারাই? ও ওরে পাগলা রে, তুই ওই জায়গা থাকলে বুঝলই নি, আমি এত জোরে পাত মারছি রকেটের মতো উড়ে যায় ফ্যান ধরছি। আর আমার পাতে যা স্পিড, ওগুলো 500 টাকার প্যান আটকে ধরা পারেনি, সিঁড়ি একবার ফেটে গেছে। হল রুম যারা ঝাড় দেয় তাকের মধ্যে একজন দেখছে, দেখে যে আমি ফ্যান ধরে ঝুলে আছি, আমার প্যান ফাটা, হুগলি কি আর পর দাগ দিছে দিয়ে, সে কি কুমান বন্ধু, কুবাতে কুবাতে হাওড়া ভাঙে গেলে দিচ্ছে আমার। ওই জন্য মোরগের মাথাটা কিনছি, যাতে কেউ আমাকে চিনবার না পারে, চিনলেই তো শুগলি আমাকে কুবাবি, কিন্তু তুই বেন ক্যাঙ্কা করে আমাকে চিনলু। হ্যাঁ লে তোর সব কথাই বুঝছি, সামনে তো সামনে চ, ওটি যে বসি, তোর অত পাত কেড়ে, আমরাও তো মানুষ, আমরা তো অত পারি নে, চ ওটি বসতে গপ্প করি চ। আচ্ছা চ, তোকে আমি সবকিছুই খুলে কমো, কিসের জন্য আমার এই পাদের উৎপত্তি সবকিছুই কমো চ। তা কোষ নি রে বন্ধু, এই জায়গায় তুই পাইতে পাইতে একবারে গন্ধ করে ফেল দিছু রে। ফুসকি পাত বন্ধু, ফুসকি পাত, এনা গন্ধ বেশি হয়। লে আচ্ছি এখন ক। শোন তাহলে, আমার বাপ ছোটোর থেকে এখনো পর্যন্ত হাটর থেকে ওই ছানাছুরি আনে, আর শীতের মধ্যে ঝাল পিঠে বেগুন এই দিয়ে উঠে যা আছে ভাজা পোড়া সবকিছুই আমার খিলেই। এই খাতে 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 এক পর্যায়ে এসে এমন হসে, এখন খালি পাদি আসে, ওই খালি ফুসকি পাত। এগুলোর থেকে আমার পাদের উৎপত্তি বন্ধু, এগুলোর থেকেই। চে তুই ভাত খাস না? ভাজা পোড়া জিনিস খেলে ভাত আরও না, আমার গোটার পেট খালি ভাজা পোড়া জিনিস খাওয়া চাই। তাহলে তো তোর পায়ে ধুবি, এগুলো ভাজা পোড়া খাওয়া বাদ দে, বাদ দিয়ে এমনিতে ভাত ভুত খা, এগুলো খাইলে তাও তো পেট বুনে, বুঝিস নি? মানুষের সামনে মুখ দেখাবো ক্যাঙ্কা করে। আমি মেলা ছাড়ার চেষ্টা করছি বন্ধু, কিন্তু হ্যাম্পারে উঠিনি, আর ক্যাঙ্কা করেই পারমো, আমার বাপ দাদার ঐতিহ্য ভাই এগুলো খাওয়া দাওয়া, এগুলো ভাজা পোড়া খাওয়া, আমি চাইলেই কি এগুলো ছাড়া পারমো ক। তেলে তাহলে তুই ইনকেই কুবান খা। এ বন্ধু তুই আমাকে একটা বুদ্ধি দে না কে, যাতে মানুষ আমাকে মারলেও আমার গাওয়াত লাগবি না। এই ধর আমি পাত মারনো, মানুষ গন্ধ লাগলো, রাগ লাগলো, এর আগেতে আমার কাছে মারবি, কিন্তু আমাকে লাগবি না। বুদ্ধি তুই পকটর থো, উগলে বুদ্ধি আর কামত লাগবে লয়, যেদিন থেকে তুই ভাজা পোড়া বাদ দেবো সেদিন তোর সামনে আসমো, তার আগে লয়। এগুলো পাইতে পাইতে কি করছিস রে, একটা গন্ধ করে হেল দিছিস তুই। না বন্ধু, এগুলো তুই ভুল কথা বলু, আমি ভাজা পোড়া খাওয়া বাদ দিতে পারবো না, এগুলো এই পাদও আমি বন্ধ করা পারবো না। ফুসকি পাতে গন্ধ বেশি, ঢোস পাতে কম, ধুলি পাত পাতলে পরে দিল মে লাগে দম, বলো ধুলি বম বম, বলো ধুলি বম বম, এই ধুলি বম বম। আমি সেই ধুলি, আমি সেই বম, পাতলে করে বম বম।